সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা পাঠ করবে, বেশি বেশি তাকবীর পড়বে, আল্লাহু আকবার পড়বে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। তার মানে এই দিনগুলোতে তোমরা একসঙ্গে আল্লাহর প্রশংসাও বেশি করবে, আল্লাহর বরত্ব বেশি গাইতে হবে, তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে হবে। যেই তিনটা একবারে একসঙ্গে পড়া যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুরুতে তাকবীর, আল্লাহর বরত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, স্বীকৃতি দেওয়া, একত্ববাদের কালিমা, আবার আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা হলো তাহমিদ, আল্লাহর প্রশংসা। একসঙ্গে এটার মধ্যে, তাকবীরের মধ্যে তিনটাই আছে। রাসূল বলেন তাহমিদ, বেশি বেশি প্রশংসা করবা আল্লাহ, বেশি বেশি আল্লাহর বরত্ব গাইতে থাকবা, বেশি বেশি আল্লাহর একত্ববাদের কালিমা, কালিমায়ে তাইয়্যিবা বেশি বেশি পড়তে থাকবা। এখন তুমি আলাদা পড়ো, একসঙ্গে পড়ো। আলহামদুলিল্লাহ পড়তে থাকো, লিল্লাহিল হামদ পড়তে থাকো, সুবহানাল্লাহ পড়তে থাকো, আল্লাহু আকবার পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। আবার চাইলে একসঙ্গে পুরা কালিমাটাও তোমরা পড়তে পারো। আমার ভাইরা, এজন্য আমাদের সামনে এই 10টা দিন অনেক অর্থবহ, অনেক ফজিলত নিয়ে আমাদের সামনে আসছে। সুতরাং এই 10 দিনের জন্য আলাদা প্রস্তুতি গ্রহণ করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে এই 10 দিনের ফজিলত এত বেশি, এক হাদিসে এসেছে যে এই 10 দিনের, 10 দিন বলতে 10ম দিন তো কুরবানি, আর আগের 9 দিন আর কি, যে এক এক দিনের রোজার দাম এত বেশি, কেউ যদি এই 9 দিনের কোনো একদিন রোজা রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এক এক দিনের রোজার দাম এত বেশি, এক একটি রাতের ইবাদতের দাম কত বেশি। রাসূল বলেন এক একটি রাত সবে কদরের রাতের সমতুল্য। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি এই রাত্রিগুলোতে জেগে ইবাদত করে, সবে কদরের রাত্রিতে জেগে ইবাদত করলে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব সে তার আমলনামায় লাভ করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমল সব সময় করতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন জিলহজ্জা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন, মানে কুরবানির আগের 9 দিন, চাঁদ ওঠার পর থেকে। আর ওয়াসিয়াম আশুরা, আশুরার রোজা এটা কখনো ছাড়তেন না, মুহররমের 10 তারিখের রোজা। 3 নম্বর, ও সালাসাতাম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা, মানে আরবি মাসের 13, 14, 15, যাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, এটাও নবীজি ছাড়তেন না। আর প্রত্যেক সপ্তাহে সোম আর বৃহস্পতিবার রোজা, এই রোজাগুলো নবীজি রাখতেন। আরেক হাদিসে পাকের মধ্যে এসেছে, আরবাউন লাম ইয়াদাহুন্না নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল এমন আছে যে আমল রাসূল কখনো ছেড়ে দেননি। তার মধ্যে একটি হলো সিয়ামুল আশর, জিলহজের প্রথম 9 দিনের রোজা। আরেকটা হলো সিয়ামু আশুরা, আশুরার রোজা। আরেকটা হলো সালাসাতুম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা। আরেকটা হলো ইশরাকের 2 রাকাত নামাজ, অর্থাৎ বেলা মোটামুটি ওঠার পরে 9টা 10টায় যে নামাজটা আছে, না ইশরাক নয়, চাশতের নামাজ। হ্যাঁ, চাশতের নামাজ, এই নামাজটা নবীজি কখনো ছাড়েননি। 4টি আমল কখনো ছাড়েননি। জিলহজের প্রথম 9 দিনের রোজা, আশুরার রোজা, প্রত্যেক মাসে 3টি রোজা, চাশতের নামাজ, এই 4টি আমল নবীজি কখনো ছেড়ে দেননি। তো তার মধ্যে জিলহজের প্রথম 9 দিনের রোজার কথা এসেছে। এজন্য ভাইরা আমার, গুরুত্বের সাথে আমরা যদি পারি, প্রথম 9 দিনের, আজকে 28 তারিখ, আগামীকাল জিলহজের 29 তারিখ, তার মানে আগামীকাল শনিবার সন্ধ্যায় জিলহজের চাঁদ উঠতে পারে। জিলহজের 10ম দিনে ঈদুল ফিতর, ঈদুল আজহা হয়, তাই না? তো জিলহজ এই মাসের চাঁদ আগামীকাল সন্ধ্যায় ওঠার সম্ভাবনা আছে।